ধনতেরাস মানে শুধুই কি সোনার গয়না আর রূপোর গয়না কেনার দিন? কিন্তু সোনা এবং রূপো বর্তমান বাজারে বহুমূল্য হয়ে উঠেছে এবং প্রত্যেকটা মানুষের পক্ষে সেটা তো কেনা সম্ভব না। তাহলে আমরা কি মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ, কুবেরের কৃপা আশীর্বাদ পাবো না? সহজ ভাষায় ধর্মকথা কিন্তু সকল মানুষের কথা বলে। প্রত্যেকটা সাধারণ মানুষ যেন হিন্দু ধর্মশাস্ত্র মতে যে সমস্ত সুন্দর সুন্দর তিথিগুলো আছে সেই তিথির উপকারিতা পেতে পারে, উপকারিতা লাভ করতে পারে, তার জন্য কিছু সহজ উপায় বলে যেটা সকলে করতে পারে। আজকেও তুলে ধরবো সেরকমই একটা উপায়, যেটা সোনা দানা না কিনে, কোনো বহুমূল্য জিনিস না কিনেই ধনতেরাসের দিনটি আপনাদের জন্য করে তুলতে পারে ধনবর্ষার দিন। অর্থাৎ আপনারা লাভ করতে পারেন লক্ষ্মী দেবীর কৃপা আশীর্বাদে ধন দৌলত সম্পত্তি। কি করতে হবে বন্ধুরা? এর জন্য আপনাদের শুধুমাত্র কিনে নিয়ে আসতে হবে একটু কাঁচা দুধ। বাড়িতে যদি গঙ্গা জল থাকে তাহলে গঙ্গা জলের সাথে সেই দুধটি মিশিয়ে নিন, বা কোনো পরিশুদ্ধ শুদ্ধ জলের সাথে সেই দুধটি মেশান এবং একটি পরিষ্কার পাত্র নিয়ে নেবেন। স্টিলের পাত্র বা লোহার পাত্র নেবেন না, তবেই হবে। যে কোনো পরিষ্কার পাত্র, পেতল, কাঁসা, তামা, মাটির পাত্র হলেই চলবে, তার মধ্যে নিন এবং বাড়ির যে তুলসী গাছ আছে ধনতেরাসের দিন সেই তুলসী গাছে সেই জল এবং দুধ দিবেন। এবং তাছাড়া জেড প্ল্যান্ট বলে একটা গাছ আমি স্ক্রিনে দেখিয়ে দেবো, যে কোনো যারা গাছ বিক্রি কর্তা আছেন তারা সেখানে গেলেই আপনাকে দিয়ে দেবে। এই জেড প্ল্যান্টটিকে কুবেরের গাছ বলা হয়। মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ আছে এই গাছে। এই গাছটি বাড়িতে কিনে নিয়ে আসবেন যদি না থাকে, আর যদি বাড়িতে থাকে তাহলে এই গাছেও সেই দুধ এবং জল দেবেন। এছাড়া মানি প্ল্যান্ট, এটা তো আমরা প্রত্যেকেই চিনি, মানি প্ল্যান্টও এই দুধ এবং জল এদিনকে দেবেন। এবং এই তিনটে গাছই বাড়িতে যদি থাকে, তিনটে গাছেই আপনারা লাল সুতো বাঁধতে ভুলবেন না। এবং বাঁধার পরে আপনাদের সংসারে যাতে ধন দৌলত বৃদ্ধি পায় সেই কামনা জানাবেন। খুব শিগগিরই আপনাদের কিন্তু ধন দৌলত বৃদ্ধি হতে শুরু করবে এবং ধনতেরাসের এই পূর্ণ লগ্নের পূর্ণ ফল আপনারা অবশ্যই লাভ করতে পারবেন। আপনাদের প্রত্যেককে জানাই ধনতেরাসের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। নমস্কার।